এটাই সেই মহাস্থানের ঐতিহাসিক শিলাদেবীর ঘাট, যে ঘাটের মহাস্থানের শেষ রাজা পরশুরাম তার বোন শিলাদেবী নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। যে রাজা পরশুরামের বোন শিলাদেবী যে ঘাটে আত্মহত্যা করেছিল, এটাই সেই শিলাদেবীর ঘাট এবং এটাই সেই করতোয়া নদী। এই ঘাটটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষেরা এখানে ছুটে আসে এবং শিলাদেবীর স্মরণে আজও এখানে প্রতি মাসের পৌষ মাসের শেষ দিনে বিশাল এক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। লোকজনের মুখে শোনা যায় রাজকুমারী শিলাদেবী এতটাই রূপবতী ছিল যে তার মতন সুন্দরী গুণবতী নারী কেউ ছিল না। সংসারের মায়া বা কোনো পুরুষের প্রেম স্পর্শ করার আগেই তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। তার সতীর্থ আর অসাধারণ ব্যক্তিত্বে ছিল রাজকীয় গাম্ভীর চোখ, সাধারণে ধরা ছোঁয়া একেবারে বাহিরে। মহাস্থানগড়ের রাজপ্রাসাদে তিনি ছিলেন এক ফুটন্ত গোলাপের মতো। তার সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল যে রাজপ্রাসাদের বাহিরে তেমন একটা বের হতেন না। করতোয়ার এই নদীর সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, হে প্রভু, আমাকে পাথরে পরিণত করো। তার সে প্রার্থনা সেদিন বিফলে যায়নি। তার সতীত্বের তেজে নদীতে ঝাঁপ দেওয়ার পর জীবিত শিলাদেবী মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হয়েছিল। তারপর থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় শিলাদেবীর ঘাট, যা বর্তমানে হিন্দুদের শ্মশান ঘাট নামে পরিচিত হয়েছে। এখনো প্রতিটা মানুষ শিলাদেবীকে মনে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই সুন্দরী রাজকুমারী আত্মহত্যার পথ কেন বেছে নিল? কি হয়েছিল তার জীবনে? চলুন আজকের এই ভিডিও থেকে 800 বছরের ঘটনা জেনে আসি এবং দেখে আসি সে শিলাদেবীর ঘাট, যে ঘাটে তিনি মানুষ থেকে পাথরে পরিণত হয়েছিল। তো চলেন সে ঘটনাটা জেনে আসি, আরো জেনে আসি ভাই ও বোনের ভালোবাসা। বন্ধুরা, এখন থেকে 2500 বছর আগে প্রাচীন বাংলার রাজধানী সে মহাস্থানগড়ে আপনাদের সবাইকে স্বাগতম। এই মহাস্থানগড়ের প্রতিটা ইট মাটি রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তেমন মানুষেরই অজানা তেমনি এক রহস্যময় চরিত্র মহাস্থানগড়ের শেষ রাজা পরশুরামের বোন শিলাদেবী। পদ্মায় এখন যে স্থাপনার ধ্বংস দেখতে পাচ্ছেন, এটাই ছিল রাজা পরশুরামের রাজপ্রাসাদ, আর এটাই সে অলৌকিক জোতকুণ্ড। এই কূপের অলৌকিক পানির ক্ষমতা বলে রাজা পরশুরাম তার মৃত সৈনিকদের জীবিত করতে পারতেন। আজকে আপনাদের এর বিস্তারিত বলবো না, আজকে আপনাদের দেখাবো শিলাদেবীর ঘাট, যে ঘাটের করুণ ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর আপনি হারিয়ে যাবেন এখন থেকে 800 বছর আগের সে প্রাচীন নগরীতে। রাস্তার ধারে বিশাল এক সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে শিলাদেবীর ঘাট। ইট দিয়ে নির্মিত এই রাস্তা ধরে খানিকটা দূরে গেলেই দেখতে পারবেন সে শিলাদেবীর ঘাট, যে ঘাটের ধার দিয়ে চলে গেছে করতোয়া নদী। নদীর পাড়ে আসে এই ঘাটে কান পাতলে আজও শোনা যায় সে যুদ্ধের কোলাহল আর এক নারীর আত্মত্যাগের করুণ কাহিনী, যা এখানকার আজও প্রতিটা মানুষ মনে রেখেছে পরম যত্নে। বন্ধুরা, এই ইতিহাস বহু বছরের পুরনো। এখন থেকে প্রায় 800 বছর পূর্বে মহাস্থানগড়ের শেষ শাসক ছিলেন হিন্দু রাজা পরশুরাম, যিনি ভারত থেকে এই রাজ্যে আগমন করেছিলেন। তার রাজ্যে তার কথাই ছিল শেষ কথা। রাজদরবার থেকে শুরু করে শক্তিশালী সৈন্যবাহিনী, ধন সম্পদ আর ক্ষমতার সবকিছু ছিল পরশুরামের হাতের মুঠোয় এবং এই রাজার আদরের বোন ছিলেন শিলাদেবী। ইতিহাস তাকে আজও মনে রেখেছে এক নায়িকা হিসেবে। মহাস্থানগড়ের রাজপ্রাসাদে শিলাদেবী ছিলেন এক ফুটন্ত গোলাপের মতো। তার মতন সুন্দর নারী কেউ ছিল না। রাজা পরশুরামের বোন হিসেবে তিনি ছিলেন অসিত সাহসী, ধার্মিক ও তেজস্বী নারী। শিলাদেবী ছিলেন অবিবাহিতা। সংসারের মায়া বা কোনো পুরুষের ভালোবাসা স্পর্শ করার আগেই যুদ্ধের তামানা বেজে উঠেছিল তার রাজপ্রাসাদের দৌড়ে। ইতিহাস থেকে জানা যায় 13 শতকের শেষের দিকে যখন এই মহাস্থানগড় শাসন করতেছিলেন, ঠিক তখনই হযরত শাহ সুলতান এই মহাস্থানগড়ে বিশাল এক মাছের পিঠে চড়ে আগমন করেন এবং রাজা পরশুরামের এই হিন্দু অধ্যাসিত রাজ্যেই হযরত শাহ সুলতান বদ্দি ইসলাম ধর্মের প্রচার শুরু করে। ফলে এক পর্যায়ে রাজা পরশুরাম
ও শাহ সুলতানের মধ্যে এক বিশাল যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয়, অনিহত হয়। রাজপ্রাসাদের অন্দরমহল থেকে যখন শিলাদেবী জানতে পারে যুদ্ধে পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে, তিনি এটা কোনোভাবেই মানতে পারেননি। ফলে একদিকে ভাইয়ের মৃত্যুর শোক, নিজের সতীত্ব বাঁচানোর জন্য রাজপ্রাসাদ থেকে ছুটে আসেন করতোয়া নদীর তীরে। জনশ্রুতি আছে তিনি এই ঘাটে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাকে পাথরে পরিণত করো। তার সে আর্তনাদ সেদিন বিফলে যায়নি। নদীতে ঝাঁপ দেওয়ার পর জীবিত শিলাদেবী নাকি মুহূর্তেই পাথরে পরিণত হয়েছিল। আর সে রূপ নেই, আর নেই সেতে তো সে রাজকন্যা। কিন্তু এই ঘাটের প্রতিটা ইট, প্রতিটা পাথর ফিস ফিস করে যেন আজও বলে যায় শিলাদেবীর সে আত্মত্যাগের গল্প। বন্ধুরা, শিলাদেবীর এই যে ইতিহাস আপনাদের শুনাইলাম, এই ইতিহাসের সত্য মিথ্যা আমাদের জানা নেই। এই ইতিহাসের কোনো প্রমাণও পাওয়া যায় না। তবে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই কথাগুলোই শোনা যায়, আর সেই কথাগুলোই আমরা আপনাকে জানানোর চেষ্টা করেছি। আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন।